আলাইকুম। আমরা আগের একটি পর্বে দেখিয়েছিলাম মাইক্রোসফট 365 অফিস অর্থাৎ অফিস 365 কীভাবে ইনস্টল করতে হয় মোবাইলে। আর মোবাইল এক্সেল শিখি প্রোগ্রামের আজকে দ্বিতীয় পর্ব। আমরা প্রথমে একটি আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক ওপেন করে নিচ্ছি। দেন আমাদের একটি ইন্টারফেস চলে আসলো। এবার আমরা প্রথমেই বলে নিই যে এই যে লম্বা যে ঘরটি দেখা যাচ্ছে, আমি যে ঘরটি সিলেক্ট করেছি এটাকে বলে কলাম, আর এদিকে যে ঘরটি রয়েছে সেগুলোকে বলে সেল বা রো। প্রত্যেকটা ঘরকে আলাদা করে সেল বলা হয় এবং হলো প্রত্যেকটা আমরা এটাকে আরেকটা বলতে পারি রো বলে। অর্থাৎ পাতালিভাবে যেগুলো আছে সেগুলোকে রো বলে এবং লম্বালম্বি যেগুলো বা পোর্ট্রেট আকারে যেগুলো আছে সেগুলোকে কলাম বলে। তো এবার আমাদের আজকের ভিডিওতে আমরা আসলে দেখাবো কীভাবে যোগ, বিয়োগ, ভাগ এই তিনটা কীভাবে এক্সেলে করা হয় সেটা দেখাবো। তার জন্য আমি সাপোজ প্রথমে একটি ঘর সিলেক্ট করলাম, অর্থাৎ A1। একটা জিনিস মনে রাখতে হবে খুব ভালো করে, এক্সেলে প্রথম যে সেলটাতে আমি রাখছি সেটা উপরে দেখেন লেখা, খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে এর ঠিক বাম পাশে যে ঘরটি রয়েছে একটা সিরিয়াল নাম্বারের মতো দেওয়া আছে সেটা, অর্থাৎ A1। অর্থাৎ এবার আমরা আমাদের কিবোর্ড থেকে সাপোজ একটি সিরিয়াল নাম্বার লিখে নিলাম, সংক্ষেপে আমি SL লিখলাম। দেন আমরা এখানে একটি নেম লিখে দিলাম। দেন আমরা সাপোজ এবার লিখলাম হলো একটি সাবজেক্টের নাম লিখে দিই। সাবজেক্টের নাম দিলাম সাপোজ বাংলা। আপনি এখানে যা কিছু আপনার মতো করে আপনি করবেন, যেখানে যা খুশি করতে পারেন। আমি এখানে লিখে দিলাম ইংলিশ। দেন এখানে লিখে দিলাম ম্যাথ সাপোজ। এখন এখানে সিরিয়াল নাম্বার 1 আমরা একটি 1 দিয়ে দিলাম। তারপরে আমরা নেম লিখলাম। নেম লেখার জন্য নেমের এখানে সাপোজ একটা নাম লিখলাম নাইম, রাজু, মামুন, জুনায়েদ। তো আমি এখানে 4টি নাম লিখে নিলাম। সেই নাম লেখার পরে আমি সিরিয়াল নাম্বার, এখানে দেখেন আমি প্রত্যেকটা ঘরে যদি আসলে সিরিয়াল নাম্বার দিতে চাই সেক্ষেত্রে আসলে অনেকটা সময় লাগে। এখানে আমি আরেকটু সংক্ষেপে, এর থেকে আরও শর্টকাট পদ্ধতি আছে, সেটা পর্যায়ক্রমে শেখানো হবে। আমি জাস্ট একটা সিম্পল একটা পদ্ধতি শেখাচ্ছি। জাস্ট একটা সমান সমান চিহ্ন দিলাম। মনে রাখতে হবে এক্সেলে কোনো ফর্মুলা লিখতে গেলে অবশ্যই আপনাকে সেখানে সমান সমানকে কল করতে হবে। আমি সমান সমান কল করলাম। প্রথম যে A2 ঘরটা আছে সিরিয়াল নাম্বারের ঠিক নিচে A2 কলাম, এই ঘরটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে একটি প্লাস চিহ্ন দেবো। আমি বলছি আজকে যোগ শিখাচ্ছি, সাম যোগ দিলাম। দেন আরেকটি হলো 1 লিখে দিলাম। এবার আমরা করে দিলাম। এবার যদি আমরা এটাকে ফিল করে দিই, দেখুন আমি একটু ভালো করে হয়তো আপনার খেয়াল করেন, আমি ফিলে চলে গেলাম। ফিল করার পরে দিকে আমি দিয়ে দিলাম। দেখেন এবার আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি চলে আসলো। আপনাদেরকে যদি আরেকবার দেখাই, হয়তো অনেকেই ভালো করে খেয়াল করেননি, তো আমি সেটা দেখাচ্ছি আবার কীভাবে আমি দিলাম। অর্থাৎ প্রথমে আমি একটা সমান সমান দিলাম, সমান সমান দিয়ে A2 যে ঘরটা আছে A2 ঘরটা সিলেক্ট করলাম। A2 ঘর সিলেক্ট করার পরে আমি একটি কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পরে একটি 1 লিখে দিলাম, দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। এখানে 2 চলে আসলো। এরকম 2 চলে আসার পরে দেখুন এই যে এরকম 4ডি যে লেখাটার সেলটার ঠিক উপরে এবং নিচে একটি ঘরের মতো দেখা যাচ্ছে, ঠিক এখানে আমরা একটু চাপ দিলাম। দেখেন এখান থেকে আমাদের এখানে ফিল লেখা চলে আসলো। এই যে ক্লিয়ার, কমেন্ট, এডিট এর ঠিক মাঝখানে ফিল লেখা, ফিলে ক্লিক করলাম। দেখুন ঘরটা একটু ব্লক হয়ে গেল। দেন আমরা নিচের যে সেলের যে নিচে যে ঘরের মতো দেখা যাচ্ছে এখানে আঙ্গুল দিয়ে ধরে চাপ দিয়ে নিচের দিকে টেনে দিলাম। অর্থাৎ আমার এটা ফিল হয়ে গেলো। তো 17 পর্যন্ত সিরিয়াল আমি নিলাম। আমি আরও টানলে আরও চলে যাবে, জাস্ট আমি দেখানোর জন্য একটি 17 পর্যন্ত নিলাম। এবার আমি বাংলায় লিখলাম সাপোজ 70, এখানে লিখলাম সাপোজ 80, এতে লিখলাম 60। এবার আমি রাজুর ঘরেও ঠিক সেমভাবে আমি কিছু ডাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ডাটা দিবেন, অর্থাৎ অ্যাকুরেট ডাটাগুলো দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি ডাটাগুলো।
এবার ম্যাথের ঠিক ডান পাশে আমরা এখানে একটু টোটাল লিখে দিলাম, টোটাল। তাহলে এবার আমরা টোটাল দেওয়ার পরে দেখুন আজকে আমরা যেহেতু সাম অর্থাৎ যোগ করাটা জাস্ট দেখাবো, সাম, তার জন্য আমি প্রথমে সমান সমান চিহ্ন দিয়ে নিলাম। সমান সমান চিহ্ন দেওয়ার পরে আমরা যোগ করা, এক্সেলে বা কোনো কিছু যোগ করা মানে আমরা জানি সবাই SUM, সাম লিখে দিতে হবে। দেন এখানে আমরা সামটা সিলেক্ট করে দিব। দেন দেখুন আমাদের এখানে সাম লেখার পরে যে জিনিসটা আসছে, সাম লেখার পরে দেখুন এখানে নাম্বার চলে আসছে। দেখুন একটা সিনট্যাক্স দেখাচ্ছে, এখানে আমাদেরকে নাম্বার দিতে বলছে। সেই নাম্বারটা কি, এই যে নাম্বারগুলো আমি এখানে যে সিলেক্ট করছি সেইগুলা, অর্থাৎ দেখেন প্রথম একটা করে আঙ্গুল দিয়ে যখন আমি টাচ করলাম দেন এটা একটা করে সিলেক্ট হলো। এভাবে ঠিক বাম পাশে যে একটি ঘর আছে এখানে ধরে নিচের দিকে টান দিলাম, 3টা ঘর, এই যে নিচে টান দিলেই 3টা ঘর চলে আসবে। দেন আমি টিক চিহ্ন দিয়ে ওকে করে দিলাম। এবার এটা আমাদের 210 আসছে। এখন প্রশ্ন হলো আমি কি আসলে প্রত্যেকটা ঘরে কীভাবে যোগ টানবো? না, আমি জাস্ট একটা ঘর, প্রথম ঘরটাতে সূত্র ফেলাবো, দেন ফর্মুলা দিব, দেন আমি প্রত্যেকটা ঘরকে ড্র্যাগ করে দিব। অর্থাৎ ড্র্যাগ কীভাবে করতে হয়, ফিল করতে হয়, এটাকে মোবাইলে কম্পিউটারগুলো আমরা ড্র্যাগ করি বা মোবাইলে বললে সেটাকে ফিল করতে হয়। অর্থাৎ এই যে গোল চিহ্নটি চলে আসলো, গোল চিহ্নের মধ্যে আমি একটি টাচ করলাম, টাচ করার পরে এখানে আমার ফিল চলে আসলো, ফিলে দিলাম। ফিল দেওয়ার পরে যে এমন একটা ইন্টারফেস আসবে, দেন আমরা নিচের যে গোল দাগটি আছে সেটার মধ্যে ধরে নিচে টেনে টেনে দিলাম। দেখুন টেনে দেওয়ার পরে প্রত্যেকটার যোগ হয়ে গেছে। আপনারা চাইলে ক্যালকুলেটরে মিলিয়ে দেখতে পারেন, অ্যাকুরেট একটি, আমার মনে হয় অ্যাকুরেট একটি যোগ এসেছে। তো এরপরে আমরা প্রথমে যেহেতু আমরা যোগ করলাম, এবার আমরা ভাগ করব। সাপোজ এখানে আমরা টোটাল করছিলাম, এবার সাপোজ ডিভাইড করব, ডিভাইডেড বা ভাগ করব। তাহলে ভাগ করার জন্য আমরা কি করব? দেখুন আমি শুরু থেকে একটি কথা বলছিলাম যে ভাগ করার জন্য দুটি পদ্ধতি আছে। আসলে আমরা কত দিয়ে ভাগ করবো সেই ঘরটা এখানে লিখে নিতে পারি, অথবা আমার মন মতো করে একটা ভাগ করতে পারি। সাপোজ এখানে যদি একটা সংখ্যা থাকতো, যে যেমন এখন দেখেন আরেকটি প্রয়োজনের কথা বলি, এখানে আমার একটা বাম পাশে একটা ঘর ইনসার্ট করা দরকার, মানে আরেকটা ঘর দরকার যেটার মধ্যে আমি একটা ভাগ করব, কে কত দিয়ে ভাগ করবো সেটার জন্য। তার জন্য আমি ইনসার্ট অপশনে গেলাম। ইনসার্ট অপশনে যাওয়ার পরে দেখুন ইনসার্টে ক্লিক করার সাথে সাথে একটি ঘর, নতুন ঘর তৈরি আসলো। তো এবার আমরা সাপোজ এখানে ভাগের যে সংখ্যা আছে সেই ঘরগুলো লিখে দিচ্ছি। সাপোজ এখানে আমরা যেহেতু মাত্র 3টা সাবজেক্ট দিয়েছি, আমরা সাপোজ 3 দিয়েই ভাগ করব। প্রসেসটি নিশ্চয়ই দেখছেন, আমরা আসলে ফিল করে বাকি ঘরগুলো সেমভাবে করে দিলাম। এবার আমরা ভাগ করব। ভাগটা কিভাবে করব? প্রথম ওই যে এক্সেলে একটি কথা মনে রাখতে হবে, ফর্মুলা লিখতে গেলে সমান সমান চিহ্নকে কল করতেই হবে আপনাকে। সমান সমান চিহ্ন দিলাম, দেন আমরা F2 যে ঘরটা আছে সেই ঘরটা সিলেক্ট করলাম, দেন আমরা হলো কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, দেন আমরা G2 যে ঘরটা আছে সেই ঘরটি আমরা সিলেক্ট করলাম, এবার আমরা ওকে করে দিলাম। দেখুন এই ভাগফল 70 চলে আসলো। এবার আমরা আগের নিয়মে ফিল করব, অর্থাৎ এরকম গোলের চিহ্নের উপরে টাচ করলে ফিল লেখা চলে আসবে। এবার আমরা বাকি গোলগুলো ফিল করে দেব। এবার কিন্তু আমাদের এখানে ভাগ করার কাজ শেষ। এবার আমরা ভাগ করার পরে আমরা আরেকটি নতুন, অর্থাৎ গুণন করব। গুণন কিভাবে করব? আমরা ওইটাকেই গুণন করব, তার জন্য আমরা মাল্টিপ্লাই, যেটাকে গুণ বলে, সেটার জন্য আমরা দুটি পদ্ধতিতে এখানে আসলে গুণ করা যায়। আমি প্রথম পদ্ধতিটি দেখাচ্ছি। প্রথম পদ্ধতি হলো সমান সমান চিহ্ন দেব, এবং হলো এখানে টোটালে যে ঘরটি রয়েছে সেই ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে স্টার চিহ্ন, অর্থাৎ আমরা যে স্টার চিহ্ন ব্যবহার করি সেটাই হলো গুণন, স্টার চিহ্ন, দেন হলো G2 ঘরটা আবার সিলেক্ট করলাম। এবার আমরা ওকে দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের এটা গুণ হয়ে গেল। এবার আমরা আগের নিয়মে ফিল করে দিব, ফিল করে দিলাম। তো এবার আমাদের গুণের কাজ শেষ, অর্থাৎ আমরা যোগ, গুণ, ভাগ এই 3টা দেখলাম। বিয়োগ, আসলে আমরা বিয়োগ সবাই জানি, তারপরেও আমি জাস্ট বিয়োগটা দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে প্রথমে আমরা সমান সমান চিহ্ন দিয়ে দিলাম, দেন সাপোজ আমরা এই 630 যে ইটা আসছে, অর্থাৎ গুণন করে যে রেজাল্টটা আসছে সেটার সাথে সাপোজ বিয়োগ করব, যে ফলটাকে বিয়োগ করবো, অর্থাৎ যে গড়টাকে বিয়োগ করবো, অর্থাৎ সাপোজ আমি এই স্টুডকেই সিলেক্ট করলাম, ওকে দিলাম। এভাবে আমরা ওই আগের নামে যদি ফিল করে দিই, সেই ফিল করে দিলাম, হয়ে গেল। তো এবার আমরা যোগ, বিয়োগ, ভাগ, গুণ যে ইটি আছে সেগুলো সবই দেখলাম। এবার আজকের যে ভিডিওটি সেটি এই পর্যন্তই, আর আমার বাকি পর্বগুলো দেখতে থাকুন। এভাবে আমরা এক্সেলে কীভাবে কাজ শিখতে হয় প্রতিদিন একটু একটু করে শিখুন।
একটু ট্রাই করেন, তাহলে দেখবেন আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনি প্রতিদিন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিনই হয়তো কিছু না কিছু ভিডিও দেওয়া হবে বা পর্যায়ক্রমে কিছু পর্ব আকারে দেওয়া হবে। আজকে যেহেতু 2 নম্বর পর্ব, এভাবে প্রত্যেকটা পর্ব দেওয়া হবে। আপনি এটি যদি খেয়াল করেন, আপনি দেখবেন দৈনন্দিন অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, অর্থাৎ আপনার যে প্রতিদিনের কাজ করতে হয়, অফিসে হোক কিংবা ব্যবসার কাজে হোক বা যে কোনো কাজে হোক না কেন, আপনি এভাবে এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।